তেলিয়ামুড়ার মহারানীপুরে সামনে এসেছে এক চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। অভিযোগের কেন্দ্রে রয়েছেন TRLM এর সঙ্গে যুক্ত এক মাস্টার বুককিপার। অভিযোগ, উচ্চ লাভের প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে প্রায় 20 কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। শুধু আর্থিক প্রতারণাই নয়, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের স্বাক্ষর ও সরকারি সিল জাল করে বিভিন্ন নথি ব্যবহারের অভিযোগও উঠেছে। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। ঘটনায় প্রশাসনিক মহলেও প্রশ্ন উঠেছে, এতদিন ধরে এই কর্মকাণ্ড চললেও তা কিভাবে নজর এড়ালো? এই কেলেঙ্কারির সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। কতদিন ধরে এরকম স্ক্যাম করতেছেন? স্যার 22 বা 25 টোটাল কতজনের টাকা আদায় করছেন? 10 কত টাকা অ্যামাউন্ট? স্যার অ্যামাউন্টটা টোটাল আমি ক্যালকুলেশন করছি না স্যার। যা ওই করতেছি ডাহান কাজে করতেছি স্যার। কেউ করতেছে স্যার 2 কোটি, আর 3 কোটি এরকম। এত টাকা কি করছেন? স্যার এমনি কোনো কাজে লাগাইছি না স্যার। তারা যেভাবে করতেছে এইভাবেই করছে স্যার। একজন তেলে একজন দিচ্ছে, একজন তেলে আরো দিয়ে দিচ্ছে। আমি কয়েকটা সিডির ব্যাংক লোন শেষ করে দিচ্ছি স্যার। ভিডিও শুটে কে নকল করছে? ডিজিটাল স্যার আমিও করছি। আর সিলগুলো স্যার আমরা বিউর মধ্যে আনছিলাম। আমরা একটা সিজির দলের দাদা আছে না, লুন্ডি কবারি করতেছে না, তুলে তার টমটম কিনছে। আমরা কই টমটমটা অনেক দিনই আছে কাছে, লুন্ডা দেয় না। তারপরে আমরা বিউ প্রেসিডেন্টে করতেছে ওই তার যে একটা নোটিশ দিছি, নোটিশের মধ্যে এটা দিয়ে দিচ্ছি আর কি, যাতে ভাবে যে টাকাটা দিতে না। সিলটা তো সারা বানাচ্ছে, আমরা বিউ তারা বানাচ্ছি। আপনারা এই বিষয়গুলোতে মদত করছে কে, যে সিলগুলি দিয়ে সই করা বা স্টাম্পের উপর সই দেওয়ার জন্য? কেউ করছে না স্যার, আমি নিজেই করছি। আমি জাস্ট কিছুক্ষণ আগে আমি একটা কমপ্লেন পেয়েছি, যেখানে মোট 12 জন আমাকে একটা কমপ্লেন লেটার দিয়েছে। এখানে বলা হয়েছে শ্রীমতী ঝুমা চৌধুরী, তিনি একজন MBK মাস্টার বুককিপার। উনি কী করেছে, মানুষের থেকে টাকা নিয়েছেন, বলেছে যে একটা চড়া সুদ দেবে, এবং এখানে TRLM-কে যুক্ত করেছে, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর সই জাল করেছেন উনি, পরে একটা এগ্রিমেন্ট তৈরি করেছেন। তো এটার ভিত্তিতে আমি এই লিখিত অভিযোগ পাওয়ার পর এখন আমি DM স্যারকে আমি জানিয়েছি, আমি পূর্ণাঙ্গ তথ্য আমি স্যারকে দিয়েছি। এখন ফার্দার স্যার ইনস্ট্রাকশন যেভাবে দেবে সেভাবে আমি আপনার বিভিন্ন ইয়েতে যে আপনার সিল বা ভিডিওর সিল এবং সিগনেচার করা হয়েছে, এটাকে আপনি কনফার্ম যে এটা স্ক্যাম করছে? বা হ্যাঁ কনফার্ম, এটা তো আমার সিল না বা আমার সই না, বা বিভিন্ন সময় আরও 1-2 ভিডিও যারা আমার পূর্ববর্তী ছিলেন তাদেরও সই আমি এখানে দেখেছি, এটা তাদের কারোর সই না। সিগনেচার নকল করার অপরাধে তো আপনার নিশ্চয়ই। হ্যাঁ, সব বিষয়েই তো আমি স্যারকে অবগত করেছি, DM স্যারকে। স্যার থেকে যে ইনস্ট্রাকশন আসবে সেভাবে আমি ফলো করবো। স্যার কিভাবে এতদিন ধরে এই বিষয়গুলি হলো, মানে প্রশাসনের নজরে আসেনি? অ্যাকচুয়ালি এটা কখনো আমাদের নজরে আসেনি, আমরা গতকালকেই শুনতে পেরেছিলাম, বাট আজকে আমার কাছে লিখিত আকারে আসবে।